আচ্ছা, এরপরে মানে সেকেন্ড যে অপশনটা আছে, মানে সেকেন্ড যে স্টেপটা আছে, সেটা হচ্ছে প্ল্যান ইউর ভিডিও কন্টেন্ট। সো এইখানে আপনার লাইক একটা কোশ্চেন অবশ্যই নিজেকে অ্যাস্ক করতে হবে, যেটা হোয়াট ইজ দ্য গোল অফ দ্য ভিডিও উইল বি মেকিং। আপনার গোলটা আসলে কি? মানে গোল হতে পারে আপনি কোনো একটা টপিক মানুষকে শিখাতে যাচ্ছেন, গোল হতে পারে মানুষকে আপনি হাসাতে চাচ্ছেন, এন্টারটেইন করতে চাচ্ছেন, গোল হতে পারে আপনি মানে কোনো কিছু একটা করে দেখাবেন, ঠিক আছে, বা এন্টারটেইন করবেন, কাউকে এডুকেট করবেন, কোনো কিছু সম্পর্কে জানাবেন, কোনো কিছু রিভিউ মানে মানুষকে কোনো প্রোডাক্ট সম্পর্কে রিভিউ জানাবেন বা কোনো একটা টপিক সম্পর্কে রিভিউ জানাবেন। সো আপনার গোলটা ডিফাইন করতে হবে অ্যাকচুয়ালি আপনি কি চান। যেমন এখানে তিন ধরনের মানে ক্যাটাগরিতে পড়ে, সেটা হচ্ছে এডুকেশন, এন্টারটেনমেন্ট আর অ্যাওয়ারনেস। এডুকেশন যেটা বললাম, যেটা হচ্ছে মানুষ ধরেন আপনি কিছুতে এক্সপার্ট হলে মানুষকে শিখাবেন, সেটা হচ্ছে এডুকেশন, স্কিল, আইডিয়া, কনসেপ্ট টু ইয়োর ফলোয়ার্স। টিউটোরিয়ালস হচ্ছে গিয়ে এই ক্যাটাগরি আন্ডারে পড়ে। ফর এক্সাম্পল এন্টারটেনমেন্ট হচ্ছে ব্লগস, ভিডিও ক্লিপস, কমেডি, মুভি, ড্রামা, এগুলো হচ্ছে গিয়ে আপনার এন্টারটেনমেন্টের মধ্যে পড়ে। আর যেটা বললাম অ্যাওয়ারনেস হচ্ছে কি ধরনের যে রিভিউজ, প্রোডাক্ট রিভিউজ, ভিডিও মার্কেটিং, অপিনিয়ন ভিডিওস, এগুলো হচ্ছে গিয়ে অ্যাওয়ারনেসের মধ্যে পড়ে। সো আপনি কোন ক্যাটাগরিতে পড়েন, সো ওইভাবে প্ল্যান করবেন। মানে মোট কথা হচ্ছে কি আপনার স্ট্রাকচারাল ওয়েতে চিন্তা করতে হবে যে আসলে আমি কি করতে যাচ্ছি, ঠিক আছে। সো এটার জন্য কি করতে পারেন, মানে আপনার ভিডিও যেটা বলছিলাম যে লেন্থ অনুযায়ী একটা আপনারা স্টোরি বোর্ড ক্রিয়েট করতে পারেন। স্টোরি বোর্ডটা কেমন হতে পারে, যে সিন টু সিন কেমন কি হবে, স্ক্রিপ্টিং করতে পারেন, যে এই যে কত মিনিট থেকে কত মিনিট এটাতে কি যাবে, মানে এরপরে কি যাবে, এরপরে কি যাবে, সিরিয়াল ওয়াইজ হচ্ছে কি আপনি ভিডিওটা প্ল্যান করতে পারেন, ঠিক আছে। সো এরকম একটা মানে স্ক্রিপ্ট অ্যাড করতে পারেন, যে মানে যেটা খুবই হেল্পফুল, সিন টু সিন আপনাকে হেল্প করবে। মানে ফার্স্ট সিন করলে নেক্সট সিন কি হবে, নেক্সট সিন কি হবে, নেক্সট সিন কি হবে। এটা যে কোনো ভিডিওর ক্ষেত্রে যদি করেন জিনিসটা অনেক গুছানো সুন্দর হয়। যারা প্রফেশনাল তারা এইভাবেই করে, দেখতে মনে হচ্ছে তারা মানে করে ফেলেছে, বাট যখন মানে এইটা ফার্স্টে আপনি স্ক্রিপ্টিং করতে পারেন, বাট যখন আপনার জিনিসটা মাথায় চলে আসবে, অভ্যাস হয়ে যাবে, তখন হয়তো না করলে চলবে। বাট মানে প্রথম প্রথম এটা যদি করেন গুছিয়ে, মানে জিনিসটা গুছানো সুন্দর হবে। মানে যে ভিডিওগুলো যেমন ধরেন আমরা যে টিভিতে নাটকগুলো দেখি, ওগুলো কি মানে ক্যামেরার সামনে দাঁড়ায় এমনি এমনি হয়ে যায়, ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা মোটেও এরকম না। কারণ কি থাকে, একটা পুরো ফুল স্ক্রিপ্ট থাকে, কে কোন পার্ট করবে ওইটা ডিসাইডেড থাকে, মানে সবাই ডায়ালগ মুখস্থ করে স্ক্রিনের সামনে প্লে করে। ইনফ্যাক্ট মানে সিন টু সিন, কোন সিন কত নাম্বার, মানে এগুলো কিন্তু এডিট করার সময় হেল্প করে, যে কোন সিন আপনি যখন মানে ধরেন ভিডিও রেকর্ড করবেন, রেকর্ড করার পরে কিন্তু রেকর্ড করার পরে কিন্তু ধরেন আপনি মানে যদি সিন টু সিন না থাকে, তাহলে কিন্তু গুলিয়ে ফেলতে পারেন যে কোন সিনের পর কোন সিন বসবে, মানে ভিডিও এডিটিং করার সময় প্রবলেম ফেস করতে পারেন। বাট যদি আপনি সুন্দর করে প্ল্যানিং করা থাকে, যে ফার্স্টে আমি এই সিনটা ক্যাপচার করব, এরপর হচ্ছে এই সিন, থার্ড সিন, ফোর্থ সিন, ফিফথ সিন, সিক্স সিন, এইভাবে করে যদি আমি ডিসাইড করা থাকে, দেন কিন্তু আপনি খুব ইজিলি প্ল্যানিং মানে এডিটিং করার সময় এটা হেল্প করে, মানে খুবই হেল্পফুল। আচ্ছা, এরপরে যখন ভিডিও রিসার্চ করলেন, প্ল্যানিং করলেন, এরপর আপনার মানে এই পয়েন্টগুলোর অ্যান্সার বের করতে হবে, মানে চিন্তা করতে হবে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ মাই ভিডিও। আসলে আমার মানে ভিডিওর মূল পয়েন্টটা কি, ফোকাসটা কি। হু ইজ মাই টার্গেট অডিয়েন্স। টার্গেট অডিয়েন্স কারা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে কাদের জন্য বানাচ্ছেন, বাচ্চাদের জন্য বানালে একটা হবে, মানে যদি ইয়াং পিপলদের জন্য বানান এটা একটা হবে, বুড়াদের জন্য বানালে আরেকটা হবে। ফর এক্সাম্পল যদি দেখি, ধরেন আচ্ছা বলেন তো এই ভিডিওটা কাদের জন্য বানানো হয়েছে?
এই ভিডিওটা আমরা সবাই দেখেছি না? এই গানটা শুনেছি সবাই, লোকাল বাস। হ্যাঁ, সাউন্ড নাই, ঠিক আছে, সাউন্ড আসবে না মানে। তবে চাটাও কিছু নাই তেমন কোনো কিছু, তো চাটাও দিচ্ছেন না কিছু, আপনি যে এটা সাউন্ড শোনা যাবে হবে ভাই, আগে আগে কাজে আচ্ছা, এই ভিডিওটা কি আমরা দেখেছি আগে? অনেকেই দেখেছি এই ভিডিওটা। এগুলো কি হতেছে এখানে? কি কই বাজন কই? বাজন নাই ভাই ক্যামেরাটা হচ্ছে এখান থেকে গিয়ে এখানে গিয়ে বসবে। আরে আমার দিক ঘুরো, আগে ওই দিক কি দেখো? ফ্রেম তোমার নায়িকা কোথায়? আর রাজু এগুলো কি করে? আরে বেটা এই দিক দেখ, এটা কি এখানে কেন? লাইট ভিতর ঢুকছে কেমনে? পরশুদিন তো আমি পাঠাইছিলাম, পেয়ারা দিয়ে গেছিল তখন কইছিলাম তুমি কি পেয়ারাতে লবণ বেশি দিছি? একটু বেশি। না, নরম পেয়ারাতে আপু তো একটু কি লবণ- অবস্থা? এই যে আসলাম মাত্র। আজকে কিন্তু একদম ভাড়া দিয়ে যাবে বুঝছেন আপনার, হুম, এটা কিন্তু একদম মানে সবকিছু ছাড়া উড়াই দিয়ে দেখা যেত। অবশ্যই। আপনার কোরাসেন্টটা মনে আছে তো? হ্যাঁ, তুই লোকাল বাস। হালকা পাতলা একটু মুভ করুন, সাফাইত কিন্তু আসতেছে বুঝছেন। পরে ফোন দিছিলাম আমি, আর আমি একটু টেনশনে আসলে ওই আপনার যে কোরাস পার্টটা ওইটা একটু আমি বেশি দিয়ে দেবো, catch তো। সমস্যা নেই। আর সাফাই তো আসতেছে কি, সাফাই যদি এখানে আসে কথা বলি নিন। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? আরে বেটা ওটা ঠিক জি আছে, স্যার, লাইটটা এখন সরান, লাইটটা সরান। এই সাফাই কি ভাই। অবস্থা ম্যান? দৌড়াইতেছো? কি অবস্থা ম্যান? এই তো তুমি রেডি তুমি? হ্যাঁ ভাই, আমি টোটাল আজকে রেডি। কিন্তু তুমি মমতা বসু থেকে গান গাচ্ছ, বাংলাদেশের লিভিং লেজেন্ড, ফোক গানের কুইন, বুঝছো তো? নিজেও এক্সাইটেড ছিলাম। তোমার আর আমার কিন্তু আরবান ক্রাউডের টপ লাইনে নিতে হবে এই গানটা, বুঝছো? উঠতেই হবে, ভালো কাজ করতেই ভিডিও শুরু হবে। হলে কিন্তু খালি তাকায় থাকো না। এটা তোমার নাকি? না, একজন কে জানি দিয়ে গেল এদিকে, এক লোক ধরাই দিয়ে গেল। আমি নেই দিলে সমস্যা কি? নেই একটা। না না, আরে নিয়ে না। বস আসতেছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে ভাই আচ্ছা, কি যেটা শুরু করছেন? বলছিলাম। এটা কি আপনার নাকি? খান, নেন নেন। এই যে এই ভিডিওটা কি আমরা দেখেছিলাম না, লোকাল বাস? এই ভিডিওটা কি আমরা দেখেছি? জি স্যার, মমতাজের গান। মমতাজের গান, খুবই হিট একটা গান। এটা কাদের টার্গেট করে বানানো হয়েছে বলেন তো? কাদের জন্য গানটা? বয়স্কদের জন্য, ইয়ং পিপল। ইয়াং পিপল। সো দেখেন, ইয়াং পিপলদের টার্গেট করে বানানো হয়েছে দেখেই মানে ফার্স্ট অফ অল এইটা হচ্ছে গিয়ে ইয়াংদের ডাকি খাওয়াই, একটা গান, মানে গানের লিরিক্স গুলো এরকম, ডাক দেই। পুরো কালারটা দেখেন, আরে মিয়া দাঁত মিয়া। মানে কালারফুল, অনেক কালারফুল, ঠিক আছে? সো তাহলে এই ভিডিও টার্গেট অডিয়েন্স কারা? ইয়াং জেনারেশন। তো আপনি যখন ভিডিও বানাবেন তখন আপনি বুঝতে হবে যে আসলে আপনার অডিয়েন্স কারা, মানে অডিয়েন্স কারা, ওইভাবেই আপনার কি করতে হবে, কথা বলতে হবে, ওইভাবেই আপনার স্ক্রিপ্টিং করতে হবে, ওইভাবেই আপনার ভিডিওটা এডিটিং করতে হবে, মানে মাথা ওইটাই রাখতে হবে। এখন বাচ্চাদের যদি আবার এটা দেখায়, ওদের ভালো লাগবে? বাচ্চারা কি পছন্দ করে? কার্টুন। জি স্যার। সো ওইভাবে চিন্তা করে তারপরে কি, হোয়াট ইজ মাই বাজেট, বাজেটিংটাও এখানে একটা ব্যাপার। মানে অ্যাকচুয়ালি ধরেন আপনি যখন অনেকেরই ইচ্ছা থাকে যে আমি একটা ড্রামা চ্যানেল করবো বা ধরেন একটা ইয়ে করবো, সো এখানে কিন্তু বাজেটের ব্যাপার আছে। বাজেট যদি না থাকে, যেমন ধরেন আপনার লাইক ক্যামেরা লাগবে, ইকুইপমেন্ট লাগবে, এখানে একটা বাজেটের ব্যাপার আছে। যদি কোনো লোক প্রয়োজন হয়, ধরেন সাউন্ডের জন্য, তারপরে ভিডিও এডিটিং এর জন্য, সো আপনার বাজেটটা কিরকম, তারপর কতজন লোক প্রয়োজন, যে আপনি ভিডিওগ্রাফার আনবেন কিনা, ভিডিও এডিটর রাখবেন কিনা, নাকি সব নিজেই করবেন? কিছু বলছেন? কেউ কিছু বলছেন, জানতে চাচ্ছেন? না স্যার, মাইক চালু এমনিতে। হ্যাঁ, ভিডিওটা মিউট করে দেন, মিউট করে দেন। আচ্ছা, কত মানুষ প্রয়োজন, ঠিক আছে, কত মানুষ প্রয়োজন, মানে এডিটর রাখবেন কিনা, ভিডিওগ্রাফার লাগবে কিনা, এই জিনিসগুলো ডিসাইড করতে হবে। So, ওই অনুযায়ী কি বাজেটের সাথে কিন্তু এটা রিলেটেড। তারপরে হোয়াট ইজ দ্য টার্গেট লেন্থ অফ দ্য ভিডিও, ঠিক আছে? তাও টার্গেট লেন্থ যেটা বললাম যে ওই যে অ্যানালাইসিস করে, মানে ইউ হ্যাভ টু ডিসাইড লাইক আমি 20 মিনিট করবো, 15 মিনিট করবো, 1-2 মিনিট এদিকে ওদিক হতে পারে, বাট
মানে আপনার লেন্থটা ডিসাইড করে ফেলতে হবে যে আমি আধা ঘন্টায় বানাবো, 40 মিনিটের বানাবো, নাকি 1 ঘন্টায় বানাবো, নাকি 5 মিনিটের বানাবো। মানে পুরো জিনিসটাই মানে প্ল্যান্ড হতে হবে। যারা প্রফেশন দেখবেন যে যাদের চ্যানেলগুলো ভালো, তাদের দেখবেন যে তাদের ভিডিওগুলো তারা কি বলবে টপিক রিসার্চ করে তারা মানে সুন্দর করে বানায়। যেমন এই ভিডিওগুলো, এই চ্যানেলটা দেখেছেন কি আমি জানি না, খুব সুন্দর ভিডিও বানায়। এই চ্যানেলটা দেখেছেন? প্যারাডন ট্যাক্স এটি প্লাগ দূর করতে 4 গুণ বেশি কার্যকরী। প্যারাডন ট্যাক্স টুথপেস্ট দেশ নিয়ে ব্যবহার বানায় সম্ভবত বিভিন্ন দেশ। বিভিন্ন দেশ বিভিন্ন টপিক নিয়ে বানায়। এখন তো বিভিন্ন দেশের তথ্য নিয়ে বানায়। হ্যাঁ, বিভিন্ন দেশ বিভিন্ন মানে জাতি টপিক না, বিভিন্ন নট অনলি দেশ, ও বিভিন্ন ইন্টারেস্টিং টপিক নিয়ে বানায়। চিলি দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ। মহাদেশটির পশ্চিম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ওয়ার্ল্ড ওয়ার বা মানে বিভিন্ন ইতিহাস এগুলো নিয়ে বানায়। তো এই যে ধরেন এই মানে ধরেন একটা দেশ নিয়ে, এই যে চিলি নিয়ে এই ভিডিওটি কি চিলি দেশটা নিয়ে বানিয়েছে। সো ওর কি টপিকটা নিয়ে রিসার্চ করতে হয় নাই, এটার আয়তন কত, জনসংখ্যা কত, কি করে না করে, এই ভিডিওগুলো দেখলে বুঝবেন। অবশ্যই রিসার্চ করেছে এবং খুব সুন্দর করে এডিট করেছে এবং প্ল্যান করে দক্ষিণের অবস্থান। এটি পৃথিবীর সর্বদক্ষিণে এবং বরফাবৃত মহাদেশ অ্যান্টার্কটিকার সবচেয়ে কাছের দেশ। পূর্বে আন্দিজ পর্বতমালা এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগরের মাঝে এক ফালি ভূখণ্ড চিলি। উত্তর দক্ষিণে চিলির দৈর্ঘ্য প্রায় 4270। ওর ভিডিওগুলোতে কিন্তু আপনার প্রচুর ভিউ হয়, প্লাস হচ্ছে কি দেখেন সাবস্ক্রাইবার দেখেন। আর ওর চ্যানেলটা পুরো ফেসলেস, খালি অ্যানিমেশন দিয়ে বা মানে খালি এডিটিং এর উপরে। সো এটা কি প্ল্যানিং ছাড়া হয়েছে? না স্যার। সো মানে যারা প্রফেশনাল প্রত্যেকেই প্ল্যান করে, যে মানে ফানি ভিডিও বানান, ব্লগ বানান বা নাটক বানান, সব যেইটাই বানান না কেন প্ল্যানিং করে করতে হয়। ঠিক আছে, প্রফেশনালি প্ল্যানিং করে করতে হয়। আদারওয়াইজ ইউটিউব থেকে সাকসেস বের করা খুবই ডিফিকাল্ট। আপনি যেটাই দেখেন না কেন মানে সবকিছু ডিসাইড করে নিতে হবে। তারপরে কি ওয়্যার উইল বি দ্য ভিডিও ফিল্ম, সেটা কি আপনার স্টুডিওতে হবে, নাকি আপনি আউটডোরে যাবেন, নাকি আপনি নিজে গিম্বল দিয়ে করবেন, মানে এই জিনিসটা। তারপরে কি ভিডিও কিভাবে ভিডিওটা শুট করা হবে। তারপরে কি উইল দেয়ার বি ভোকালস ইন ভিডিও, ভোকাল যদি হয় তাহলে কি লাগবে, আপনার সাউন্ড ইকুইপমেন্ট লাগবে। ঠিক আছে, সাউন্ড ভালো কোয়ালিটি সাউন্ড ছাড়া কি ভিডিও ভালো হবে না। সো এই ইকুইপমেন্ট গুলো লাগবে। আচ্ছা, স্ক্রিপ্ট রাইটিং লাগবে কিনা, মানে আমার কোনো স্ক্রিপ্ট লাগবে কিনা। যেমন এই ভিডিওটা করতে হলে অবশ্যই স্ক্রিপ্ট লেগেছে, সে ভয়েস ওভার দিয়েছে এবং এই ভিডিওটা দেখে কিন্তু এর প্রশ্ন অবশ্যই স্ক্রিপ্ট রাইটিং লেগেছে। আচ্ছা, ডু আই হ্যাভ দ্য ইকুইপমেন্ট টু ডু দিস মাইসেলফ, ইকুইপমেন্ট কি আমার সব আছে কিনা, না তো কি করতে হবে, মানে কি করতে হবে, অনেকে হচ্ছে ভাড়া করে নিয়ে আসে। আচ্ছা, ডু আই নিড টু ইনক্লুড এনি টেক্সট অর ইমেজ ইন মাই ভিডিও। আচ্ছা, এডিট করবে কে, যে অর এটা কি আমি করব নাকি ভিডিও এডিটর করবে। আচ্ছা, এরপরে কি ক্যাচি টাইটেলস এবং থাম্বনেলস, এটা নিয়ে অলরেডি আমি কথা বলেছি, এটা নিয়ে কথা বাড়ালাম না। ক্যাচি টাইটেলস এবং থাম্বনেলস অবশ্যই ক্রিয়েট করতে হবে। আচ্ছা, টাইটেল ক্রিয়েট করার সময় এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। টাইটেল ক্রিয়েট করার সময় এই যে এই জিনিসগুলো, যে পয়েন্টগুলো আছে এগুলো মাথায় রাখতে হবে। সো আর রিলেভেন্ট what your target audience is searching, যেমন যে কিওয়ার্ড, এর জন্য কি টাইটেলে কিওয়ার্ড দিতে হয়, টাইটেলের শুরুতে কিওয়ার্ড দিতে হবে ব্যাপারটা তা না। আপনি প্রথমে বাংলা দেন, বাট মানে টাইটেলের সামওয়্যার আপনি কিওয়ার্ডটা থাকতে হবে, মানে ক্যাচি টাইটেল দিতে হবে। টাইটেল টাইটেলে যে প্রথমে আপনি কিওয়ার্ড দিতে হবে ব্যাপারটা তা না, টাইটেল লিখে আপনি কিওয়ার্ড দেন, কোনো সমস্যা নেই। অ্যাকুরেটলি ডিসক্রাইব হোয়াটস ইন দ্য ভিডিও, অবশ্যই এই ভিডিওর ভিতরে কি আছে এটা দেখলে আমরা বুঝে ফেলতেছি না।
টাইটেলটা ফার্স্ট অফ অল ক্যাচি, কিন্তু মানে এটার ভিতরে কি আছে এটা দেখি কিন্তু আমি বুঝে ফেলতেছি। সো টাইটেলটা আপনার ভিডিওটাকে সম্পূর্ণ ডিসক্রাইব করবে যে ভিডিও অ্যাকচুয়ালি মানে ভিউয়ার্স কি দেখতে যাচ্ছে। আর শর্ট এন্ড সুইট, মানে মানে সুন্দর এবং ছোট এবং সুন্দর হবে, মানে বেশি বড় করার দরকার নেই। ক্লিকবেইট, ক্লিকবেইট কি? যেটা ধরেন আমরা মানুষকে মিসলিড করা। মিসলিড করা কি? ধরেন আমি লিখছি এখানে চিলি সম্পর্কে দেখাবো, কিন্তু ঢুকে দেখতেছি এটার ভিতরে দেখাচ্ছে হচ্ছে গিয়ে ধরেন অস্ট্রেলিয়া। বা ধরেন অনেক সময় কি থাকে, বিশেষ করে মুভিগুলোর ক্ষেত্রে এরকম থাকে যে মুভি লিখে সার্চ করছেন, আপনার ঢুকে দেখেন ওটার ভিতরে খালি গান চলতেছে বা একই সিন বারবার চলতেছে। এরকম হয়েছে? মুভি খুঁজে পাচ্ছেন না, কিন্তু টাইটেলে দেওয়া হচ্ছে এটার ভিতরে সম্পূর্ণ মুভি দেখবো। স্যার এইগুলো তো হয়ে থাকে। হ্যাঁ জি স্যার, এইটা মুভিতে হয়েই থাকে। হ্যাঁ, সো ওই যে মানে ক্লিকবেইট, মানুষকে প্রতারিত করা যাবে না। প্রতারিত ও করে হচ্ছে গড়ে 175 কিলোমিটার। যেটা বলবেন সেটাই দিবেন। আর কন্টেন্ট রিলেভেন্ট কিওয়ার্ডস, এটা তো বললামই কিওয়ার্ড দেওয়ার উপকারিতা, ঠিক আছে। সো কাস্টম থাম্বনেল ক্রিয়েট করতে হবে, যেগুলো হচ্ছে কি আপনি ভিডিও আপলোড করার পরে যেগুলো বেসিক থাম্বনেল দেয় ওগুলো প্রফেশনাল হয় না, কাস্টম থাম্বনেল অবশ্যই ইউজ করতে হবে। সো এখানে এই পয়েন্টগুলো মনে রাখবেন যে ইমেজটা ক্লিয়ার হতে হবে, বেসিক টেক্সট, মানে খুব মানে হিজিবিজি করা যাবে না, একদম বেসিক টেক্সট, ভাইব্রেন্ট কালার, কালারটা সুন্দর হতে হবে, মানে যাতে হচ্ছে কি মানে আপনার ভিডিওটা অন্য ভিডিওর মাঝখানে স্ট্যান্ড আউট করে। কালার যদি ডিফারেন্ট দেন, ধরেন আপনার কম্পিটিটর দিচ্ছে কালো, আপনি দিলেন, আপনি তখন কি দিবেন? কালোই দিবেন। বা আপনার চ্যানেলের ব্র্যান্ডিং অনুযায়ী একটা ব্র্যান্ডিং তো করবেন, ওই ব্র্যান্ড অনুযায়ী কালার দিবেন, যাতে এমন ভাবে ব্র্যান্ডিংটা করবেন যাতে আপনার ভিডিওটা অন্যান্য ভিডিওর মাঝখানে স্ট্যান্ড আউট করে, যাতে আপনারটাই মানুষ ক্লিক করে। আরেকটা মানে ইয়াতে দেখা গেছে যে মানে কোনো ভিডিও মানে কোনো থাম্বনেলে যদি আপনি নিজের ফেস ইউজ করেন বা হিউম্যান ফেস ইউজ হয়, সেখানে ক্লিক থ্রু রেট বেশি থাকে, ঠিক আছে। সো নিজের ফেস ইউজ করার চেষ্টা করবেন বা হিউম্যান ফেস দেওয়ার চেষ্টা করবেন, ফেস দিলে ক্লিক থ্রু রেট বেশি হয়। তারপরে কি অ্যান এলিমেন্ট অফ কিউরিওসিটি, মানে এমন কিছু একটা দিবেন যাতে মানুষ কিউরিয়াস হয়, যাতে ক্লিক করে আচ্ছা এটা দেখি তো এটার ভিতরে কি আছে। আচ্ছা তারপরে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে, এটা আমি অলরেডি দেখিয়েছি, এটা নিয়ে বেশি একটা কথা বললাম না। কিওয়ার্ড রিসার্চ করা, টপিক অ্যানালাইসিস করা, তারপরে ভিডিও এসইও করা, এই যে ইউটিউব সার্চ বার, গুগল সার্চ বার, কিওয়ার্ড, গুগল ট্রেন্ডস, কিওয়ার্ড এভরিওয়্যার, এগুলো থেকে কিওয়ার্ড পেতে পারেন। প্লাস হচ্ছে গিয়ে আবার কি ভিডিআইকিউ, ভিডিআইকিউ থেকে পেতে পারেন, ঠিক আছে। ভিডিআইকিউ থেকে কিওয়ার্ড রিসার্চ করবেন। আচ্ছা নেক্সট ক্লাসে আরো কিছু মানে কিওয়ার্ড রিসার্চ করার উপায় দেখাই দিব না, ঠিক আছে। তারপর কি গেট ইউর ইকুইপমেন্ট। সো ইকুইপমেন্টটা খুব ইম্পর্টেন্ট, যেমন আপনার লাইক যে ইকুইপমেন্ট দিয়ে করেন না কেন, সেটা অবশ্যই আপনার ইয়া হতে হবে, মানে লাইক ইকুইপমেন্ট গুলো রেডি থাকে। ধরেন আপনার লাইক মোবাইল দিয়ে করলে কি হয়, মোবাইল চার্জ থাকতে হবে, তারপর হচ্ছে গিয়ে চার্জার রেডি রাখা লাগবে। যেমন আউটডোর শুটিং করলে যে প্রবলেমটা সব থেকে বেশি ফেস করতে হয় সেটা হচ্ছে মেমোরি শেষ হয়ে যায়, মেমোরি কার্ড গুলা মানে স্ট্যান্ড বাই রাখতে হবে। তারপরে কি রাখতে হবে, মানে আর যা যা লাগে, যদি মেকআপ টেকআপ লাগে সেগুলো, কস্টিউম ঠিক রাখা, তারপরে মানে সবকিছুর দিকে হচ্ছে গিয়ে আপনার নজর রাখতে হবে। মানে যেমন আমি কিছু ব্লগ করেছিলাম, সেখানে যেটা মেইন প্রবলেম হতো 3-4 দিনের জন্য বের হলে মেমোরি শর্টেজ হয়ে যায়, মানে মেমোরি শেষ হয়ে যায়, তখন কি হয় ফুটেজ ডিলিট করতে হয়, প্রবলেম হয়। সো বেশি মানে মেমোরি স্টোরেজ যাতে বেশি, বা সাথে ল্যাপটপ ক্যারি করতে হবে যাতে আপনি রেকর্ড করেই ল্যাপটপে ট্রান্সফার করে ফেলতে পারেন বা পিসিতে ট্রান্সফার করে ফেলতে পারেন, এরকম মানে এগুলো হচ্ছে কি আপনার ইকুইপমেন্ট, ঠিক আছে। সো এই যে জিনিসগুলো, ক্যামেরা, সো আর
এইটাও একটা ব্যাপার যে আপনি কি টাইপের ইয়ে করতে চাইছেন। যদি ধরেন আপনি বার্ডস আই ভিউ দেখাতে চান তাহলে কি লাগবে, আপনার ড্রোন লাগবে। ড্রোন ছাড়া কিন্তু আপনি ওই সেই ফুটেজ পাবেন না। ওই ইকুইপমেন্ট গুলো আপনার লাগবে। যেমন সিনেম্যাটিক ভিডিও করার জন্য অনলি ডিএসএলআর হলেও হয় না, মানে সাথে অনেক লেন্স লাগে, অনেক টাইপের মানে লেন্স, যেমন 35, 10mm, মানে ওয়াইড অ্যাঙ্গেল, অনেক টাইপের লেন্স আছে। সো ওই লেন্সগুলো ইউজ করতে হয়। সো ইকুইপমেন্ট ঠিকঠাক লাগবে। মাইক্রোফোন খুব ইম্পর্টেন্ট জিনিস, সাউন্ড কোয়ালিটি ভালো আসতে হবে। লাইটিং যদি লাগে, ট্রাইপড লাগবে কিনা, যেটা বললাম স্টোরেজ। তারপরে কি আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিও এডিটিং সফটওয়্যার। সো ভিডিও এডিটিং সফটওয়্যার ইজ ভেরি লাইক মানে ইম্পর্টেন্ট জিনিস। মানে ধর নিজে নিজে করলে যেমন কি আছে, ফিল্মোরা আছে, ক্যাপকাট আছে, তারপরে আছে ক্যামটেশিয়া। ফিল্মোরাটা মানে ওয়াইডলি সবাই এখন ইউজ করে, তারপরে ক্যাপকাট ইউজ করে। বা যদি আরো প্রফেশনাল চাল, প্রিমিয়ার, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, এই জিনিসগুলো লাগে, ঠিক আছে। সো যদি এইসব সফটওয়্যারের কাজ ভালো পারেন তাহলে নিজে করতে পারেন, অথবা একজন ভিডিও এডিটর হায়ার করতে। এডিটর কিন্তু বেশ ভালোই এক্সপেন্সিভ। আচ্ছা, সো এরপরে কি সেট দ্য স্টেজ। আপনার যদি ধরেন আপনার স্টুডিওতে মানে রেকর্ড করবেন বা আপনার রুমে রেকর্ড করবেন বা হোয়াটএভার যেখানে রেকর্ড করেন না কেন, আপনার ওই জিনিসটা সেট আপ করতে হবে মানে প্রপার ওয়েতে। ধরেন এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন কি শেখায়, ইয়োগা শিখায়। সো তার ইয়োগা স্টুডিওটা কেমন হবে দেখতে, কেমন হওয়া উচিত, সো ওইভাবে কিন্তু সে সেট আপটা করেছে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। বা ধরেন এই যে আমরা বিভিন্ন টাইপের ভিডিও দেখে থাকি, যেমন টিউটোরিয়াল টাইপের ভিডিও। সোহাগ 360 নাম আমরা শুনেছি। জি স্যার, টেকনিক্যাল বিষয়ে তো সে কি করে দেখেন, সে একটা তার ইয়াতে স্টুডিওতে বসে কথা বলে না। জি স্যার। আমাদের আছে স্মার্ট ওয়াটার পাম্প, ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। দেশের এক নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স টি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। আপনি যদি প্রোডাক্টিভিটি পারপাসে প্রিমিয়াম সেগমেন্টের একটা উইন্ডোজ ল্যাপটপ নিতে চান, যেটা স্লিম হতে হবে, লাইট ওয়েট হতে হবে, পাওয়ারফুল এনাফ হতে হবে, ভালো ব্যাটারি ব্যাকআপ থাকতে হবে, ডিসপ্লেটা ভালো হতে হবে, তাহলে আই থিঙ্ক আপনার জন্য বেস্ট চয়েস এই মুহূর্তে আসুসের জেনবুক 14 OLED। অ্যান্ড এই ল্যাপটপটা আমি চোখ বন্ধ করে রিকমেন্ড করতে পারি, এটা ভিডিও শুরুতেই বলে দিচ্ছি। বাট কিছু কিছু জায়গাতে অবশ্যই কমতি আছে, সেগুলো নিয়ে আমরা পুরো রিভিউতে কথা বলবো। বাট আই লাভ দিস ল্যাপটপ, এটা আমি শুরুতেই বলে দিচ্ছি। পছন্দ হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। অ্যালুমিনিয়াম অ্যালয়ের তৈরি এই ল্যাপটপটার যে আপার লিড আছে সেটা পন্ডার ব্লু কালারের, পুরো ল্যাপটপটাই পন্ডার ব্লু কালারের, এবং আপার সাইডটার ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ব্র্যান্ডিং খুবই মিনিমাম, আসুস জেনবুক একদম কর্নারে ছোট্ট করে টেক্সট আকারে লেখা আছে। ইট লুকস রিয়েলি ক্লিন অ্যান্ড এলিগেন্ট। সো দেখেছেন কেমন হয়, সুন্দর করে যে ভিডিওটা করেছে স্টুডিওতে বসে। যা বা আপনি যদি গ্রিন স্ক্রিন ইউজ করেন, সো ওইভাবে কিন্তু প্ল্যান করতে হবে। যদি গ্রিন স্ক্রিন ইউজ করে লাইক উনি মেবি গ্রিন স্ক্রিন ইউজ করেছে, গ্রিন স্ক্রিন করে কি করা যায়, মানে পুরোপুরি সেটআপটাই চেঞ্জ করে ফেলা যায়। মানে আপনি চাইলে এখন বা এআই দিয়ে কিন্তু পুরোপুরি মানে স্টুডিও সেটআপ নিয়ে আসা যায়। সো এই জিনিসগুলো ডিসাইড করতে হবে যে গ্রিন স্ক্রিন ইউজ করবেন কিনা। তো এখানে দেখেন কিছু পয়েন্ট দিয়েছে, এগুলো আপনার কনসিডার করতে হবে। হ্যাভ টু ডিসাইড হোয়াট নিড টু বি ইন এ ভিডিও ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা চিন্তা করতে হবে। লাইটিং টা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, যাতে কি আপনি যেটা ফিল্ম করছেন যেটা ক্লিয়ারলি আসে। আচ্ছা, হ্যাভিং এ গুড অ্যাঙ্গেল ওয়্যার ইউ ক্যান লুক এঙ্গেজিং, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি প্রিপেয়ার ইউরসেলফ টু বি অন ক্যামেরা, মানে নিজেকেও কিন্তু প্রিপেয়ার করতে হবে। ধরুন কি ড্রেস পরবেন বা মেকআপ লাগবে কিনা। দেখেন উনি যেহেতু শুট করছে, মানে ওনাকে নিট এন্ড ক্লিন লাগতেছে না, দেখতে স্মার্ট লাগতেছে। দিস ল্যাপটপ, এটা আমি শুরুতেই বলে দিচ্ছি, পছন্দ হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। আপনাকে যদি দেখতে ভালো না লাগে, মানুষ আপনার ভিডিও দেখবে।
না স্যার। আবার কি নার্ভাস হওয়া যাবে না? নার্ভাস ক্যামেরার সামনে অনেকে হচ্ছে কথা বলতে ভয় পাই, নার্ভাস হওয়া যাবে না। মানে একদম সিম্পলি নরমাল যেভাবে মানুষের সাথে কথা বলেন ক্যামেরার সাথেও সেভাবেই কথা বলতে হবে। আচ্ছা, এই যে বিং অন ক্যামেরা ক্যান বি স্ক্যারি, অনেকেই ভয় পেয়ে যায়, মানে এটা খুবই ভয় পাওয়ারই স্বাভাবিক। মানে সো যে আমি আমার একটা এক্সপিরিয়েন্স বলি, যখন আমি ধরেন ফিল্মে রিসেন্টলি আমি একটা ফিল্মে কাজ করেছি, সো ক্যামেরার সামনে যা আসলেই ভয়ের। যখন আরো কয়েকটা মানুষ সামনে, অনেক মানুষ সামনে থাকে, মানে অনেক চিন্তা মাথায় চলে আসে যে মানুষ, আমি যদি এইভাবে বলি মানুষ কি মনে করবে না করবে, এই সেই হবে, যে সিনটা যদি ভালো না হয়, ডায়লগ যদি ভুলে যাই, বা অনেক ভালো ভালো যদি অ্যাক্টর থাকে আরো ভয় যে তারা এত ভালো করছে আমি এত ভালো করতে না পারি। সো এখানে যেটা বেসিক্যালি করতে হয় একদম সিম্পল নরমাল থাকা, এবং মানুষের সাথে যেভাবে কথা বলতেছেন মানে কোনো কিছু চিন্তা না করা, জাস্ট আপনার পার্টটা প্লে করে দিয়ে আসা, যে মানে যেটা আপনার করার দরকার ছিল বা করা উচিত সেটাই করা। কে কি মনে করছে না করছে ইট ডাজন্ট ম্যাটার, ডাজন্ট ইভেন ম্যাটার। লাইক আপনি জাস্ট খালি যেটা বলার, যেটা মাথায় রেখে খুব সিম্পলি বলে চলে আসা, ঠিক আছে? যেটা করার মানে যেইটুকু করার দরকার, এর কিছু বেশি মানে বেশি কিছু করার চেষ্টা না করা, ঠিক আছে? খুব বেশি কিছু চেষ্টা করা যাবে না, বেশি কিছু চেষ্টা করলে গুলিয়ে ফেলবেন, ঠিক আছে? মানে MS ধোনি বলেন তো, মানে উনি এত মানে সব থেকে বলেন না সবথেকে কুল হেড, ঠান্ডা মাথার, তাই না? MS ধোনি ক্রিকেটের সব থেকে মাস্টারমাইন্ড বলা হয় তাকে, কারণ ক্যাপ্টেন সে কুল নামে পরিচিত। তাকে মাস্টারমাইন্ড মানে বলার কারণ আছে, মানে একটাই কারণ, সে হচ্ছে গিয়ে খুব বেশি কিছু অতিরিক্ত কিছু করার চেষ্টা করে না, সে যেটা করা উচিত ওই টাইমে সেটাই করে। আপনি যখনই কোনো কিছু বেশি চেষ্টা করতে যাবেন বা বেশি দেখাতে যাবেন, জিনিসটা নষ্ট হয়ে যাবে। মানে বেশি মানে খুব সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট, একটা কথা আছে সিম্পলিসিটি। সো যত সিম্পল থাকবেন, যত ইজি থাকবেন, তত হচ্ছে গিয়ে আপনি একটা কাজ ইজিলি করতে পারবেন। আচ্ছা, এই যে দেখেন এখানে তাই বলা আছে, বেস্ট অ্যাডভাইস ইজ টু ট্রিট ইটস এজ এ কনভারসেশন উইথ ক্যামেরা, মানে ক্যামেরার সাথে একটা মানুষ হিসেবে, মানে ধরেন আপনি আমার সাথে যেভাবে কথা বলেন সেভাবেই কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে মানে রেকর্ড হিট করলেন, মানে এরপর স্টেপ 8 হচ্ছে মানে হিট দ্য রেকর্ড। তারপরে কি মানে রেকর্ড করবেন, যেটা বললাম খুবই ইজি গোয়িং, মানে ইজি গোয়িং থাকতে হবে, মানে ক্যামেরার সামনে স্টিফ হওয়া যাবে না, কথা বলতে হবে, নরমালি কথা বলতে হবে। মানে বেসিক্যালি হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু হ্যাভ ফান, মজা করতে হবে। মানে আপনি নরমালি নিজে চিন্তা করেন, আপনি এমন কন্টেন্ট কি আপনি দেখবেন যেখানে মানুষ দেখে আপনাকে মানে ধরেন সে ভয়ে কথাই বলতে পারতেছে না, এরকম কন্টেন্ট কি আপনি দেখবেন? বা আপনি নিজে দেখেন, মানে সে দেখতে বিরক্ত লাগে না এগুলা, যে ধরেন কথাই বলতে পারে না। বিশেষ করে যে বিটিভির যারা খবর মানে শোনায়, তাদের খবর পড়া কি দেখতে ভালো লাগে? না স্যার। কারণ কি তারা খুব বোরিং, মানে মনে হচ্ছে যে তাদের জোর করে পিটায় এনে বসা দেওয়া হয়েছে, এরকম লাগে না? মনে হচ্ছে কেউ মারছে, ওদের মেরে জোর করে বসাইছে খবর পড়তে, মানে একদম একটা স্যাড ফেস করে কথা বলতে থাকে। সো এরকম করা যাবে না। মানে মোট কথা হচ্ছে কি মজা নেই, যেটাই করেন মানে স্বতঃস্ফূর্ত ভাবে মজা নিয়ে করতে হবে, ভিতর থেকে ফিলটা আসতে হবে। সো এই যে কথা বলছে, অ্যালুমিনিয়াম ডিসপ্লেটা ভালো হতে হবে, তাহলে আই থিংক পন্ডার ব্লু কালারের পুরো ল্যাপটপে মানে ন্যাচারালি সেগুলো নিয়ে আমরা পুরো রিভিউতে কথা বলবো। বাট আই লাভ দিস ল্যাপটপ, এটা আমি শুরুতেই বলে দিচ্ছি। পছন্দ হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। অ্যালুমিনিয়াম মানে মুখটা হাসি মুখে কথা বলা, মানে কারণ কি আপনার সাবস্ক্রাইবার কিন্তু আপনাকে মানে হ্যাপি দেখতে চায়, বা তারাও কি হতে আসছে, এন্টারটেইন হতে আসছে। সো আপনি যদি খুব সিরিয়াসলি খুব মানে ইয়া করে কথা বলেন, তাহলে কিন্তু কি হবে না, মানে হ্যাঁ সিরিয়াস ম্যাটারে সিরিয়াস থাকেন, কোনো সমস্যা নেই, মানে যখন যেটা প্রয়োজন সেটা করবেন। মানে সব সময় যদি একদম স্যাড ফেস নিয়ে স্ট্রেট ফেস নিয়ে কথা বলেন, তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিও দেখবে না। এরপরে হচ্ছে গিয়ে এডিট ইউর ওয়ার্ক, এটা মানে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট ভিডিও এডিট করা। যত ভালো এডিট করতে পারবেন তত আপনার ভিডিওটা ভালো হবে।
ঠিক আছে? সো এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে যে অর্গানাইজ ক্লিপস, তারপর কি অ্যাড ভয়েস ওভার নেসেসারি, মানে যদি ভয়েস দেওয়ার প্রয়োজন হয়, রিমুভ আননেসেসারি ফুটেজ অর ব্লুপার্স অর উইয়ার্ড পজেস, অ্যাড ইন্ট্রোস এন্ড আউট্রোস। ইন্ট্রো আউট্রো কি আমরা চিনি? হোয়াট ইজ ইন্ট্রো এবং আউট্রো? ইন্ট্রো হচ্ছে কি যখন ভিডিওটা শুরু হয়, আপনি যদি প্রোডাক্টিভিটি পারপাসে প্রিমিয়াম সেগমেন্টের একটা উইন্ডোজ ল্যাপটপ নিতে চান, যেটা স্লিম হতে হবে, লাইট ওয়েট হতে হবে, পাওয়ারফুল এনাফ হতে হবে, ভালো ব্যাটারি ব্যাকআপ থাকতে হবে, ডিসপ্লেটা ভালো হতে হবে, তাহলে আই থিঙ্ক আপনার জন্য বেস্ট চয়েস এই। আচ্ছা সো এই যে আমরা এরকম দেখি না যে অ্যানিমেশন করে লোগো, অ্যানিমেশন করে শুরু হয়, এরকম দেখেছি। এরকম আমরা অ্যানিমেশন দেখি না, মানে শুরুতে এগুলো হচ্ছে ইন্ট্রো। ইনফ্যাক্ট আউট্রো কি হয় এরকম, মানে এগুলোকে ইন্ট্রো ইন্ট্রো আউট্রো বলে আর কি, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পেরেছি। সো ইন্ট্রো আউট্রো কি হবে এগুলো ডিসাইড করা। তারপরে হচ্ছে গিয়ে এই যে স্টোরি ব্লগস আমার অনেক ফেভারিট একটা চ্যানেল, মানে ওয়েবসাইট, যেখান থেকে অনেক সুন্দর সুন্দর মানে ফুটেজ বা যে কোনো কিছু সাউন্ড আমরা ডাউনলোড করতে পারি। হ্যালো, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ 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 সমস্যা নেই, সমস্যা নেই, ক্লাসে আছি। হ্যাঁ আমার, হ্যাঁ আমি শেষ হয়ে যাবো, হ্যাঁ ক্লাস শেষ করে আমি আপনাকে আসতেছি। তারপরে যে কার্ডস এবং ট্রানজিশন, অ্যাডজাস্ট কালার, যদি কালার মানে কালার গ্রেড করতে হয়, মানে কালার গ্রেড হচ্ছে কি দেখতে সুন্দর লাগতে হবে, চোখে যাতে আই অ্যাপিলিং হয়, আই ক্যাচি হয়। মানে অনেক মানে হলিউডের মুভিগুলো মানে দেখতে ভালো লাগে কেন, মানে এগুলো কিন্তু কালারটা অনেক সফিস্টিকেটেড হয়, সুন্দর হয়। মানে ক্যাটকেটা কালার কি ওই যে বাংলা ছবি দেখতে ভালো লাগে না স্যার, বিরক্ত। ক্যাটকেটা কালার মানে যত সুন্দর কালার হবে, মানে যেটা চোখে মানুষের আরাম দিবেন, তত মানুষ বেশি করে ভিডিও আপনার দেখবে। আচ্ছা তারপরে কি, যদি সাবটাইটেল বা টেক্সট ইউজ করতে হয় তাহলে এটা করতে পারেন।
আচ্ছা, লাস্টলি হচ্ছে গিয়ে রিপারপাস ইওর ভিডিও ফর সোশ্যাল মিডিয়া। ক্রিয়েট করছি কিসের জন্য? ইউটিউবের জন্য। বাট সোশ্যাল মিডিয়া মানে আপনার আরো ভিউয়াররা কোথায় আছে? সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভিউয়ার পাওয়া যায়। সো ওইখান থেকে কি করতে পারেন আপনি? ভিডিও মানে নর্মালি চিন্তা করেন, মানে এটা দেখেছেন কিনা দেখে, মানে এটা একটা স্ট্র্যাটেজি যে ওই যে নাটকগুলো বানায়, নাটকের ছোট ছোট পার্ট কি করে ফেসবুকে ছেড়ে দেয়। ফেসবুকে পুরো নাটক দেখায় না, ক্লিপ দেখায়। ছোট ছোট ক্লিপ ছেড়ে দেয়। এরপরে যখন ক্লিপটা দেখে ভালো লেগে যায় তখন তো আপনি অলরেডি হুক হয়ে গেছেন। তখন কি করেন? ওই নাটকের লিঙ্কটা কোথায় দেওয়া থাকে, মানে ইউটিউবের লিঙ্কটা ওই নাটকের ডেসক্রিপশনে দেওয়া থাকে যে পুরো নাটক দেখতে হলে কি করুন, ইউটিউবে যান। এরকম হয় না? জি স্যার। সো এইটাই হচ্ছে কি স্ট্র্যাটেজি, মানে সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউবে ভিউয়ার নিয়ে যাওয়ার স্ট্র্যাটেজি হচ্ছে এটা। সো আপনার এই ভিডিওটা রিলস, শর্টস, তারপর ছোট ছোট ক্লিপ, ইন্টারেস্টিং ক্লিপ, এগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য রেডি করা। আচ্ছা, সো আমরা হচ্ছে জানলাম টোটালটা আরেকবার রিক্যাপ করি। প্রথমটা হচ্ছে রিসার্চ ইউর টপিক, প্ল্যান ইউর ভিডিও, ক্রিয়েট ক্যাচি টাইটেলস, কাস্টম সামনেলস, অপটিমাইজ ভিডিও ফর সার্চ ইঞ্জিনস, get your equipment, set the stage, prepare yourself to be on camera, hit record, edit your work, আর repurpose your video for social media. So এই কয়টা স্টেপ আমরা যদি মাথায় রাখি তাহলে কিন্তু সুন্দর আমরা একটা মানে লাইক গুছানো মানে প্ল্যান্ড একটা ভিডিও তৈরি করতে পারি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট ক্লাসে ইউটিউব নিয়ে একটু আলোচনা করব। আমাদের বাকি আছে কি লিংকডইন বাকি আছে? জি স্যার, লিংকডইন বাকি আর ইমেল মার্কেটিং তেমন হয় বাকি। লিংকডইন, ইমেল মার্কেটিং, গুগল অ্যাডস তো হয়ে গেছে না? জি স্যার। আচ্ছা, তাহলে লিংকডইন আর ইমেল মার্কেটিং। ইনস্টাগ্রাম বাকি আছে? স্যার ইনস্টাগ্রাম আর একটু দেখালে ভালো হতো। আচ্ছা, সেই ইনস্টাগ্রাম একটু নিয়ে আলোচনা করবো না, লিংকডইন আর ইমেল মার্কেটিং। তাহলে তো অলমোস্ট আমাদের কোর্স কিন্তু শেষের দিকে। ঠিক আছে, তবে নেক্সট উইকেই শেষ হয়ে যাবে। সো ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে ইউটিউব নিয়ে আরেকটু আলোচনা করব। কোথায় কোথা থেকে ফুটেজ পাবেন, সাউন্ড পাবেন, এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, তারপরে এআই দিয়ে একটা মানে ভিডিও বানিয়ে দেখাবো কিভাবে এআই দিয়ে ভিডিও বানানো যায়। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, কে কে আছেন একজন একজন করে বলেন। স্যার 12। 12 স্বর্ণা। জি স্যার। ভাইয়া 32 সোহানা রূপন্তী। ওকে, 32। 26 একটু আস্তে আস্তে বলেন। সোহানা 33 শরীফ মোহাম্মদ নাসরুল্লাহ স্যার। 26 রাশেদ ভাইয়া। রাশেদ লুকো। এরপর নেক্সট 28 ভাইয়া। 28 33 36
আচ্ছা 33 কে বলেছেন? স্যার 50। স্যার 33 শরীফ মোহাম্মদ নাসরুল্লাহ। 45 স্যার। স্যার গতকালকে এ দেয়া দেখাচ্ছে নাকি? আমি তো ছিলাম গতকালকে। গতকালকে তো বলেন নাই। আচ্ছা দিয়ে দিয়েছি। আচ্ছা তারপরে 45 45 ফাতেমা জাহান আশা। জি স্যার। আচ্ছা তারপরে নেক্সট কে আছেন? কত? ও স্যার গতকালকে শেষ সময় আমার চলে গিয়েছিল, রাজু ভাইকে বলেছিলাম। ওকে আব্দুল হাকিম 20। নেক্সট কে আছেন? স্যার 23 নম্বর। 23 22 স্যার। 22 23 স্যার আছেন ফয়সাল ইসলাম। 35 জি স্যার আছে। নাম্বার আব্দুল হাকিম স্যার। একজন করে বলেন। আর কত নাম্বার আছেন? আর 20 নাম্বার 20। জি আব্দুল হাকিম স্যার। ওকে দিয়েছি। তারপরে আর কে আছেন? 35 36 তরিকুল ইসলাম। দিয়েছি। তারপরে আর কে আছেন? 17 নম্বর আছে। 17। নেক্সট কে আছেন? নেক্সট কেউ আছেন? আর বাকি আছেন কেউ? আর নাই কেউ স্যার। হুম নাই স্যার আর। ওকে ফাইন। তাহলে কালকে আবার নেক্সট ক্লাসে কথা হবে আবার ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। মানে ক্লাস যেহেতু শেষ, অ্যাসাইনমেন্টগুলো যারা যারা বাকি আছে সাবমিট করে ফেলেন, আদারওয়াইজ কিন্তু মানে ক্লাস করতেছেন সার্টিফিকেট পাবেন না। তো ঠিক আছে সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আবার কথা হবে। আমি আগামী